ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توفيقي हमारा है, सीनों में है हमारा, आशा नहीं मिटा दो नामों की निशाना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लु अलैहि व आलिही. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही. सल्लु अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পিঠাভোগ পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ২০তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামা একরাম, সামনে উপবিষ্ট আপনার বয়স্ক বৃদ্ধ যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে এই মজমাতে বসবার জন্য যে সুযোগ করে দিলেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এইখানে কি সবাই বসার সুযোগ থাকে? সবাই বসতে পারে? কত মানুষ দোকানে ঘুরে বেড়াচ্ছে, রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ পাক অসংখ্য মানুষের ভিতর থেকে আপনাকে আর আমাকে ভালোবেসে মহব্বত করে এই জায়গাতে বসাইছেন। এটা বিশাল বড় একটা নিয়ামত। এটা এখন বুঝে আসবে না, মৃত্যুর পরে ছাড়া। বাঙালি আপনি আমি মনে করি নগদে যেটা পাই এটাই হচ্ছে আমাদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা বাকি এটা কিন্তু আপনি আমি মনে করি ও তো পরে পাবো, মৃত্যুর পরে, আগে তো পাবো না। যার কারণে কৃপণতা করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আপনার আমার জবান থেকে খুবই কষ্ট হয়, হয় কি হয় না? তাহলে আপনি আমি এখানে বসতে পারছি, এজন্য খুশি না বাজার? এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বান্দা লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান দুনিয়ার জমিনে যদি কোন বান্দা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে,
আল্লাহ পাক বলেন তামলাউল মিজান, জমিন আর আসমানের মাঝখানে যত ফাঁকা জায়গাগুলি আছে রব্বুল আলামিন সব জায়গাগুলি আপনার আমার জন্য নেকি দিয়া ভরপুর করে দেয়। আল্লাহ পাক বলেন শুধু একবার বলার দ্বারাই না, দুনিয়ার মুসলমানেরা একবার যদি চিন্তা করেন, আপনি আর আমি যদি চিন্তা করি, এই আসমান আর জমিন যদি সব জায়গা রব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা যদি জমিন আর আসমান ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর করে দেয়, শুধু বাংলাদেশ না পৃথিবীর মানচিত্রের দিকে তাকায়া দেখবেন বাংলাদেশ লেখার জায়গা পাওয়া যায় না। আর তামাম পৃথিবীতে আসমান আর জমিনের মাঝখানে কত জায়গা আপনি একটু চিন্তা করেন। গভীর রাতের বেলায়, রাতে যখন ঘুমাতে যাবেন, বালিশের ভিতরে যখন মাথা শোয়া যখন আপনি চিন্তা করবেন রব্বুল আলামিন আসমান আর জমিনটাকে এত সুন্দর করে তৈরি করার পরে আমাকে কেন জমিনে ছেড়ে দেওয়ার পরে এত জায়গা ফাঁকা রাখার পরে যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারায় আল্লাহ পাক প্রত্যেকবার বলার দ্বারায় আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলি নেকি দিয়া ভরপুর করে দেয়। এ দুনিয়ার মুসলমানেরা রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার চিন্তা করতো, তাহলে বলেন তো একবার সুবহানাল্লাহ বলার দ্বারা কি আপনার আমল নামায় এত নেকি দান করতেন নাকি? আল্লাহ পাক ভালোবাসেন বিদায় মহাব্বত করে আপনাকে আমাকে তৈরি করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে গলা পর্যন্ত আপনার কাঁধ পর্যন্ত তৈরি করালেন। আর আল্লাহ পাক নিজ হাতে আপনার আমার এই মুখমণ্ডল আর মাথাটাকে নিজ হাতে তৈরি করলেন। এত ভালোবাসার কারণে, এত ভালোবাসা, এত মহাব্বতের কারণে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের ভিতরে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি দুনিয়াতে যাকে হেদায়েত দিব, যাকে আমি হেদায়েতের রাস্তা দেখাবো, আমি রব্বুল আলামিন সেই বান্দাকে আজকে মাহফিলের ময়দানে বসার সুযোগ করে দিব। আজকে আপনি একটু চিন্তা করে দেখেন, যার কপালে হেদায়েত আছে সেই ব্যক্তি কিন্তু বসতে পারছে, যার কপালে হেদায়েত নাই সে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইতেছে, যার কপালে হেদায়েত নাই সে দেখবেন দোকানে মুড়ির দোকানে ঘুরে বেড়াচ্ছে, যার কপালের ভিতরে হেদায়েত নাই সেই ব্যক্তি খাওয়ার জন্য ঘুরে বেড়ায়, আর যার কপালে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিলেন সেই ব্যক্তি কিন্তু হেদায়েত পাওয়ার জন্য মাহফিলের ময়দানে বসে যায়। আল্লাহ পাক জন্য বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক মানুষকে হেদায়েতের জন্য বলে দিলেন বান্দারে তুমি হেদায়েত পাবা ওই সময় যত সময় পর্যন্ত তুমি চেষ্টা করবা। আমি যদি মায়ের কাছে কান্না না করি, আমার মা ছোটবেলায় আমাকে দুধ দিত না, কিন্তু আমি যদি কান্নার আওয়াজ যদি আমার মায়ের কানে গেছে, দেখা গেছে যে আমার কান্নার কারণে আমার মা দৌড়ে এসে আমার খাবার দেওয়ার জন্য সব কাজ ফেলে ব্যস্ত হয়ে গেছে। বান্দারে তোমাকে আল্লাহ পাক এত সুন্দর একটা সৃষ্টি করার পরে দুটো পা দিয়ে, হাত দিয়ে, চক্ষু দিয়ে কত মজবুত ভাবে তৈরি করেছে, দুই পায়ের উপরে আপনাকে আমাকে বসা রব্বুল আলামিন এত ভালোভাবে সৃষ্টি করে জমিনের উপরে ঘোরাইতেছে। একটু চিন্তা করে দেখো রে মন, এই দুনিয়ায় আমার তো এমন সুন্দর সুস্থতা না বানায়া আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী অথবা অন্যরকম একটা তৈরি করে জমিনে পাঠাতে পারতেন। আল্লাহ পাক কেন আমাকে জমিনে দেওয়ার পরে বলে দিলেন বান্দা হেদায়েতের জন্য আমার কাছে আসো। আজকে আপনি আমি যদি এই বিষয়টা বোঝার জন্য যদি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বান্দা হেদায়েতের জন্য যখন চেষ্টা করবে আল্লাহ পাকের রহমত অবশ্যই তার উপরে বর্ষণ হবে। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি জামানায় সিলেটের জমিনে যিনি ঘুমিয়ে আছেন বাইজিদ মুস্তাফি, আপনি আমি নাম শুনেছি, দেখছি অনেকে কম। কেউ মাজার জিয়ারতের জন্য যায় সেখানে, কেউ ঘোরার জন্য যায়, কেউ বিভিন্ন জায়গায় যায়। আপনি কুয়াকাটায় যাবেন, দেখবেন সাগরের এক পাড়ে দাঁড়ালে অপর প্রান্ত দেখা যায় না, ওইখানে অনেক মানুষ দাঁড়ায় ছবি তোলে। আপনার আমার একটু চিন্তা করা উচিত ওইখানে দাঁড়ায় যে রব্বুল আলামিন অসংখ্য সাগরের পাহাড়ে দাঁড়িয়ে
এই সাগরের পাহাড়ে আমাকে দাঁড়ায় নিদর্শন দেখার জন্য বললেন, বান্দারে একটু চিন্তা করে দেখো, সাগরের এক পাশে দাঁড়ানোর পর অপর পাশ দেখা যায় না, আমি আল্লাহ সৃষ্টি করেছি। দুনিয়ার মুসলমানেরা, এই যে ঘোরার জন্য আপনি আমি যাই বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে, আপনি আমি যখন মাজার জিয়ারতের জন্য যাই, কবর জিয়ারতের জন্য সেখানে ঘুরতে যাই, এই বাইজিদের জামানায় একজন পতিতালয় মহিলা ছিল। আপনার আমার সমাজে একটু যদি খারাপ অবস্থায় কোনো মহিলা চলাফেরা করে, আপনি আমি বলতে থাকি এই মহিলা সব থেকে খারাপ। গ্রামের ভিতরে বাইজিদের সময় আমার একজন মহিলা ছিল, যেই মহিলা পতিতালয় খুলে নিয়ে বসছিল, সমস্ত মানুষ যুবকরা সেখানে যেত এবং খারাপ অবস্থায় ভিড়ত। আল্লাহ পাক এজন্য বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক গিয়ে বলতেছেন, হুজুর আপনার এলাকায় এমন একজন মহিলার কারণে অসংখ্য শত শত যুবক নষ্ট হয়ে যায়, আপনি একটু ব্যবস্থা করেন। যেমন মনে করেন আজকে এই যে প্রতিষ্ঠান হয়েছে মাদ্রাসাটা, আপনি আমি মনে করি কেন প্রতিষ্ঠানটা হয়েছে, আমি নিজের এলাকায় অনেক চেষ্টা করেছি, নিজের টাকা পর্যন্ত খরচ করেছি, কিন্তু প্রতিষ্ঠান করার মতো এমন যোগ্যতা আমার হয় নাই, বিদায় এখনো করতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক আপনার আমার এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান দিয়েছে, সেই আসরে রাত থেকে দুপুর 3টা থেকে এই পর্যন্ত ছাত্ররা কত সুন্দর মাসআলা গুলো বললো। ওই সময় বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি জামানায় যখন তিনি ছিলেন, এমন সময় সবাই গিয়ে বলতেছেন, হুজুর আপনি যদি একটু ব্যবস্থা না করেন তাহলে সমস্যার সমাধান করা সম্ভব না। বাইজিদ বাত্তার শাগির্দ এবং অ্যাসিস্ট্যান্টকে বললেন, তুমি ওই মহিলার কাছে গিয়ে বলবে আমি বাইজিদ একটা রাত তার কাছ থেকে কিনতে চাই, কত দিরহাম দিলে আমি কিনতে পারবো। বাইজিদ মুস্তাবি শাগির্দ গিয়ে বলতেছে, মহিলা আমার হুজুর বলেছে আমি আপনার কাছে একটা রাত থাকতে চাই। এই কথা যদি মনে করেন এই মসজিদের ইমাম সাহেব বলতো যে হুজুর অমুক মহিলার সঙ্গে থাকতে চাই, নিয়াত কি ছিল এটা তো জানার দরকার। এই কথা যদি মনে করেন মাদ্রাসার মুআতামিম আবু বকর যদি বলতো যে হুজুর আমি একটা রাত অমুক বাড়িতে মহিলার বাড়ি থাকতে চাই, আপনি আমি কি মনে করতাম একটু বলেন। আল্লাহ পাক দেখেন মানুষকে কিভাবে হেদায়েত দেয়, হেদায়েত পাওয়াটা কত গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনতে হবে মুসলমান, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক যখন বাইজিদ মুস্তাবি ভিতরে যখন এমন একটা ব্যবহার পাঠিয়ে দিলেন, ওই লোকটা গিয়ে বাইজিদের কাছে, বাইজিদের ওই শাগির্দ গিয়ে বলতেছে, আমার হুজুর বলেছে আপনার কাছে একটা রাত থাকতে চায়, আপনি কি দিতে রাজি আছেন? মহিলা বলতেছে, পতিতালয়ের মহিলা বলতেছে, আমি দিতে পারি, আমার একটা রাতের জন্য 2 দিরহাম দেওয়া লাগবে। এই কথা বলার দ্বারা এই মহিলার কাছে বলতেছে, আমার হুজুর বলেছে 2 দিরহাম কেন, তুমি যা চাবে সেই অবস্থায় তোমাকে কিনতে রাজি, আমার হুজুর বলেছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক এত সুন্দর ব্যবস্থা করে দিলেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হয়তো বা এমন হতে পারে আজকে আমার এই কথার দ্বারা আপনার জীবন পাল্টে যেতে পারে, হয়তো বা এমন হতে পারে আজকে থেকে আপনি 5 ওয়াক্ত নামাজিও হতে যেতে পারেন। কিন্তু মাহফিল হলো, ইসালে সব হলো, খালামার গেলাম, কিন্তু একটা জিনিস আমল করতে পারলাম না। বলেন তো এই ইসালে সব আর এই মাহফিল দ্বারা চেহারার উপকার আছে নাকি? আল্লাহ পাক বলেন যে প্রতি বছর আপনার 50 বছর বয়স, 50 বছর আপনার বয়স, 60 বছর, 75 বছর এক একজনের বয়স। 20 বছর থেকে মাহফিল শোনা শুরু করেছেন, এক একটা আমল যদি করতেন 20 বছর, আপনি 20টা আমল করলে ওলি হয়ে যাইতেন। কিন্তু আপনি আমি শুধু মাহফিল শুনে যাই, তাবলীগ জামাতের বয়ান শুনে যাই, চরমোনার বয়ান শুনে আসি, মসজিদের জুমার দিন হুজুরের বয়ান শুনি, একটা আমলও পর্যন্ত আপনি আমি করি না। এর কারণে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, বান্দা তোমার কাছে আমি যখন রাহবার পাঠাইছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যে হাদিস পড়েছি এই হাদিসের ভিতরে বলা আছে যে ব্যক্তি ওলামারা যখন আপনাদের রাসূল এখন নাই, রাসূলের ওয়ারিস হচ্ছে ওলামারা, আর এই ওলামাদের বিরুদ্ধে আপনি আমি যত লাগবো, আল্লাহ পাক আপনার আমার বিরুদ্ধে তত ঘোষণা করবে, যুদ্ধের ঘোষণা। বাইজিদ মুস্তাবি যখন এই কথা প্রস্তাব দিলেন, মহিলা বলতেছে
আমি তো এমন হুজুর কোথাও দেখি নাই যে হুজুর আমার কাছে কি জন্য আসবে। আমার কাছে অসংখ্য যুবক আসে যারা খারাপ যুবক, আজকে আমার কাছে কেন আসবে? হুজুর এত বড় একজন মানুষ কিভাবে আমার কাছে আসবে? মহিলার কাছ থেকে শুনে এসে ভাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হুজুর আপনার কথা বলার দ্বারা সে বলতেছে 2 দিরহামে হবে না, 200 দিরহামেও হবে না। তা কত দিরহাম দেওয়া লাগবে? বলতেছে 400 দিরহাম দেওয়া লাগবে। ভাইজিদের শাগিরদ গিয়ে এবার ভাইজিদ হুজুরকে বললেন, তুমি গিয়ে ওই মহিলাকে বলে দাও আমি 400 দিরহাম দিয়ে কিনবো। এক রাতের জন্য 400 দিরহাম। তৎকালীন সময় 400 দিরহাম মানে রূপার টাকা না, সোনার টাকা না, আপনার আমার এখনের মতো কাগজের টাকা না। 400 দিরহাম মানে ওই সময় যারা ব্যবহার করতো কোটিপতি। ভাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বললেন, ঠিক আছে আমি মহিলাকে 400 দিরহাম দিয়ে কিনবো, কিন্তু মহিলাকে আমি যা বলবো এই কথা শোনা লাগবে। মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করবেন, পর্দার অন্তরালের যে মা বোনেরা আছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। নামাজ কেন ছেড়ে দেন আপনি? আর নামাজের প্রতি কেন গুরুত্ব নাই? নামাজের প্রতি কেন ভালোবাসা নাই? ভাইজিদ মুস্তাফি যখন 400 দিরহাম দিয়ে কিনলেন, কেনার পরে পতিতালয়ের কাছে মাগরিবের নামাজ হয়ে গেছে, বাইজিদ আসে না। ইশার নামাজ হয়ে গেছে, বাইজিদ আসে না। ইশার নামাজের পরে বাড়িতে গেলেন বাইজিদ, খাওয়া দাওয়া করে সব কিছু রেডি হওয়ার পরে আস্তে আস্তে শাগিরদকে সাথে করে নিয়ে মহিলার বাড়ির দিকে রওনা দিলেন। আর এই রওনা দেওয়ার পরে যায় বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে মহিলা দরজা খুলে দিলেন। বাইজিদ বলতেছে, মহিলা তোমাকে কিন্তু আজকে আমি 400 দিরহাম দিয়ে কিনেছি। কত দিরহাম? মুসলমান কথা বলতে হবে, কত দিরহাম? 400 দিরহাম দিয়ে কেনার পরে এই মহিলার কাছে এবার বাইজিদ বলতেছে, মহিলা তোমার বাড়ি কি কোনো কাপড় আছে নাকি, পর্দা আছে নাকি? বলতেছে না। তাহলে তোমার কাছে আমার একটা আবদার, তোমার বাড়িতে যদি কোনো শাড়ি অথবা বড়ম্বা কোনো কাপড় থাকে, ঘরের মাঝখান থেকে পাশে ওপাশে তুমি বেঁধে দিয়ে পর্দার সিস্টেম করে দাও। মহিলা বলতেছে, আমার কাছে লক্ষ লক্ষ যুবক আছে, আমার কাছে কত মানুষ আছে, আমার কাছে কত খারাপ মানুষ আছে, কেউ তো আজ পর্যন্ত এমন কোনো কাজ করে নাই। তুমি মেটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তুমি মেটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ভাইজিদ মুস্তাফি এবার ঘরের ভিতরে যাওয়ার পরে মহিলা পর্দা টানা দিছে। এমন সময় মহিলা চিন্তা করতেছে, লক্ষ লক্ষ যুবক আমার কাছে আসে, কিন্তু এমন তো যুবক আমার কাছে কোনোদিন আসে নাই, এমন যুবক আমি কোথায় পেলাম? এইভাবে মহিলা যখন চিন্তা করতেছে, এবার বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মহিলা এবার যাও 2 বদনায় 2 বদনা ওজুর পানি নিয়ে আসো। মহিলা চিন্তা করতেছে, এ কেমন হুজুর আমার ঘরে আসলো? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এ কেমন যুবক আমার কাছে আসলো? এ কেমন যুবক আমার ঘরের ভিতরে প্রবেশ করলো? 2 বদনা পানি আনার পরে মহিলাকে বাইজিদ বলতেছে, তুমি 1 বদনা দিয়া ওযু করো আর আমি 1 বদনা পানি দিয়া ওযু করি। 2 জন 2 পাশে 2 বদনা পানি দিয়া যখন ওযু কমপ্লিট করলেন আর সেরে পরে বলতেছে, মহিলা তোমার ঘরে কি 2টা জায়নামাজ হবে নাকি?
মহিলা বলতেছে আমার কাছে দুইটা জায়নামাজ হবে। দুইটা জায়নামাজ দেওয়ার পরে এই মহিলাকে দুইটা জায়নামাজ দেওয়ার পরে মহিলা দুইটা জায়নামাজ বাইজিদ বলতেছে তুমি একটা নাও আর আমি একটা নিই। মুসলমান আপনি আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, হেদায়েত কাকে বলে আল্লাহ পাক কি কারণে কাকে হেদায়েত দিবে, কোন সময় দিবে, কিভাবে দিবে। আপনার আমার জীবনটা কোন সময় পাল্টে যাবে এটা আপনিও আমিও জানি না। মহিলার কথা অনুযায়ী বাইজিদের কথা শুনে দুইটা জায়নামাজ এনে দিলেন, আবার দুইটা জায়নামাজ এনে দিয়ে এবার বাইজিদ বলতেছে মহিলা তুমি তোমার মতো করে তোমার পাশে তুমি 2 রাকাত করে করে নফল নামাজ আদায় করতে থাকো, আর আমি আমার পাশে 2 রাকাত করে নফল নামাজ আমিও আমার মতো করে আদায় করতে থাকি। মহিলার কথা শোনার পরে মহিলা অবাক হয়ে যায় আর বলতেছে হুজুর আমি তো আপনার সঙ্গে এমন কোন চুক্তি ছিল না যে আপনার যা বলবেন সেই কথা শুনবো। আপনি বলেছেন যে একটা রাত আমার কাছ থেকে কিনতে চান, আমি একটা রাত আপনাকে দেওয়ার জন্য 400 দিরহাম নিয়েছি, এটা ঠিক, কিন্তু আপনি যা বলবেন সব কথা যে আমি শুনবো এমনটা তো ঠিক না। বাইজিদ এবার বলতেছে মহিলা তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে 400 দিরহাম দিয়ে, আমি আজকে তোমাকে যা বলবো ফজর পর্যন্ত, আর তোমার এই কথা শোনা মাত্রই আমি যা বলবো তোমার সব কথা শুনতে তুমি বাধ্য থাকবে। এই কথা বলার দ্বারাই মহিলা চুপ হয়ে গেলেন। দুইজনে দুই পাশে বাড়া নামাজ আদায় করতে বেড়ে গেলেন আর নামাজ পড়তে থাকলেন। একজন পতিতালয় মহিলা যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিচ্ছু করে না, যার গায়ে সবসময়ের জন্য নাপাক থাকে, সে পাক হওয়ার পরে সেই ব্যক্তি নামাজে দাঁড়ায়া মানুষের কাছে দাঁড়ানোর মতো এমন যোগ্যতা ছিল না, কোন মানুষ তার সঙ্গে মিশত না। এই মহিলা এমন পতিতালয় থাকা অবস্থায় সেই মহিলা যদি নামাজে দাঁড়ায়া কাঁদতে পারে আর রব্বুল আলামিনের কাছে যদি সিজদায় পড়ে কাঁদতে পারে আর বলতে পারে মালিক জীবনে কত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি গুনার দিকে তাকাইলে আমার জাহান্নাম ছাড়া কিছু দেখি না। ওই জাহান্নামের কথা আমার রাসূল শোনার পরেও কত কেঁদেছেন আর কাঁদতেছেন। আপনি আমি দুনিয়ার মুসলমান কত পাথর, আপনার আমার মন একটু চিন্তা করে দেখেন, আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি কখনো বের হয় না, আমার চোখ দিয়ে কখনো ঈমানের কথা, আমার চোখ দিয়ে অন্তর দিয়ে ঈমানের দরদও আসে না। মহিলা পতিতালয় যাওয়ার পরেও এই মহিলা যখন নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে আর এভাবে তো করে কাকুতি মিনতি করতেছে, বাইজিদ অপর পাশে বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহিও নামাজ পড়তেছেন আর কাঁদতেছেন আর আল্লাহ পাকের কাছে বারবার বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এভাবে করে বান্দা যখন বারবার কাঁদতেছে, গভীর রজনীতে বাইজিদ জিজ্ঞাসা করতেছে মহিলা তোমার দিলের হালত কি আমাকে একটু জানাও, তার মানে তোমার এখন মন মানসিকতা কি? বাইজিদ বলতেছে তোমার এখন মন মানসিকতা কি একটু বলো। ওই মহিলা তখন বলতেছে আমার মনের ভিতরে এমন চিন্তা হয়েছে যে চিন্তার কথা হুজুর আপনাকে আমি বলতে পারবো না, কারণ আমার অন্তরের ভিতরে এমন কষ্ট আগে কখনো লাগে নাই হুজুর। মহিলার এই কথা শোনার পরে বাইজিদ বলতেছে মহিলা তুমি আবার নামাজ আদায় করা শুরু করে দাও। বাইজিদ আবার নামাজে দাঁড়ায় আবার বলতেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বাইজিদ যখন বারবার এভাবে করে আল্লাহর কাছে যখন কান্না শুরু করতেছে, ফজরের আগের আগে আবার জিজ্ঞাসা করতেছে, আযান দিয়ে দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলছে, বাইজিদ আবার মহিলার কাছে জিজ্ঞাসা করতেছে মহিলা তোমার দিলের হালত কি এখন আমাকে একটু বলো। মহিলা তখন বলতেছে আমি এমন হালত কি এটা আপনাকে বোঝাতে পারবো না হুজুর, জীবনে আমি আমার জিন্দেগিতে কত গুনাহ করেছি হুজুর, জানি না আমার মাফ হবে কিনা।
আমি কার জন্য দুনিয়াতে এই কাজগুলো করেছি, আমি কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? আমার জিন্দেগিতে কত গুনাহ করেছি হুজুর, বলার কোনো ভাষা নাই। মন দিয়ে আমি যদি একটু চিন্তা করি, আপন যারে মনে করেছি সেই হচ্ছে সব থেকে দূরে। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নাই তারা, কেউ নাই রে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, ভুলে জীবন বাকি কার লাগিয়া কান্দ দিবারাতি, পাগল মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ গাবে না, ভেবে দেখো কেউ গাবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। বাইজিদ মুস্তাফির এই মহিলা চিন্তা করতেছে আমি কার জন্য গুনাহ করেছি, কার জন্য কি করেছি, আমার জীবনটা তো নষ্ট করে ফেলেছি। এক পর্যায়ে হুজুরের কাছে বলতেছে, হুজুর আমাকে আপনি তওবা পড়ায়া দেন। প্রতিতলায় মহিলা থাকা অবস্থায় যদি আল্লাহ পাক হেদায়েত দিতে পারে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এই হেদায়েত যদি রব্বুল আলামিন দান করতে পারে, আপনার আমার জিন্দেগিতে আল্লাহ পাক কেন হেদায়েত দিবে না? আপনি আমি তো মুসলমান, কালেমা পড়েছি, শাহাদাত বাক্য পাঠ করেছি, মাথায় টুপি দিয়েছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পরেছেন, কাপড় পরেছেন, মসজিদে বছরে একবার না সপ্তাহে একবার হলেও তো আপনি সিজদা দেন। আল্লাহ পাক কেন আপনাকে আমাকে মাফ করবে না? মাফ করার জন্য আপনার আমার অবশ্যই সেই দরজায় পৌঁছাতে হবে। হবে কি হবে? আল্লাহ পাক এজন্য বললেন আল উলামা, আল্লাহ পাক এজন্য বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এই হেদায়েত পাওয়ার জন্য যদি বান্দা চেষ্টা করে আল্লাহ পাক আপনাকে আমাকে হেদায়েত দিবে। আর এই হেদায়েতের জন্য আপনার আমার দৌড়াইতে হবে। রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল মৃত্যুর পরে কোন নবী রাসূল থাকবে না, কিন্তু আমার এই ধার বাহক সব কিছু আমি দায়িত্ব দিয়ে গেলাম ওলামাদের কাছে।